ইয়াওমা ইউনফাখু ফিস-সূরি ফাতাতুনা আফওয়াজা ওয়া ফুতিহাতিস সামাউ ফাকানাত আবওয়াবা ওয়া সুয়্যিরাতিল জিবালু ফাকানাত সারাবা ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত-তাগীনা মাআবাল লাবিসিনা ফিহা আহকাবা লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা ইল্লা হামিমাও ওয়া গাসসাকা। একটু জবানটা বড় করে কোন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলে, জগতের মানুষে ওই কঠিন কিয়ামতের দিনের ভয়াবহতা সম্বন্ধে তুমি শোনো। যেদিন ইসরাফিল ফেরেশতাবাসীর মধ্যে ফু দিবে, ইয়াওমা ইউনফাকু ফিস-সূরি ফাতাতুনা আফওয়াজা, মানুষগুলো দলে দলে কাতারে কাতারে, জামাতিন মুখতালিফাতিন, ভিন্ন ভিন্ন জামাতে, ভিন্ন ভিন্ন দলে দলে, মিন কুবুরিকুম ইলাল মাওয়াফিক, এই কবর থেকে উঠে কিয়ামতের ময়দানের দিকে দৌড়াইতে থাকবে। আল্লাহ বলেন, ওয়া ফুতিহাতিস সামাউ ফাকানাত আবওয়াবা, এত জোরে চিৎকার হবে, এত জোরে সিংহায় ফু দিবে আল্লাহর ফেরেশতা ইসরাফিল আলাইহিস সালাম, আসমানগুলো ফাটল ধরবে, আসমান দরজা হয়ে যাবে, ভেঙে ছড়ে যাবে। ওয়া সুয়্যিরাতিল জিবালু ফাকানাত সারাবা, এত বড় বড় পাহাড়গুলো দুলার কণার মতো ঘুরতে থাকবে। চৈত্র মাসে, বৈশাখ মাসে বাজান শুকনা জমিনের মধ্যে মাঝে মাঝে দেখবেন ঘুরপাক খায়, জোরে বাতাস আসে, জোরে বাতাস আসে, বাইনকুটালি হয়। এই বাতাসের সাথে যেইভাবে কণিকাগুলা ঘুরে, দুলাগুলা ঘুরে, আমার আল্লাহ পাক বলে কিয়ামত যখন শুরু হয়ে যাবে, এত বড় বড় পাহাড়গুলো দুলার মতো ঘুরতে থাকবে। একটু চিৎকার দিয়ে কি বলা যাবে? আল্লাহু আকবার। আরো জোরে আল্লাহ। ওই কিয়ামতের ময়দান এত কঠিন হবে, আর কি হবে যদি একটু বলেন? আমার আল্লাহ কয়, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত-তাগীনা মাআবাল লাবিসিনা ফিহা আহকাবা। কিয়ামতের ময়দানে এত কঠিন অবস্থা হবে রে। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, নিশ্চয়ই জাহান্নাম উৎপাতিয়া রইছে, একটা গাটি হবে, গাটি, জাহান্নাম গাটি। যেমন আপনারা বড়ুয়ার মানুষ মাঝে মাঝে বলেন, বড়ুয়ার মাটি সুন্নি জামাতের ঘাটি। ঘাটি মানে যেখানে অভাব নাই, যেখানে অভাব নাই। আল্লাহ বলে, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, নিশ্চয়ই জাহান্নাম হইল একটা ঘাটি। কাদের জন্য ঘাটি? লিত-তাগীনা মাআবাল লাবিসিনা ফিহা আহকাবা, যারা অপরাধী, যারা পাপী, যারা মুনাফিক, যারা মুশরিক, যারা কাফের, বেনামাজি, বেরোজদারি, সুদ খানেওয়ালা, ঘুষ খানেওয়ালা, হারাম খানেওয়ালা, গাঞ্জা খানেওয়ালা, মদ খানেওয়ালা, মা বাবার বিরোধিতা করেনেওয়ালা, যারা মানুষ হত্যা করে, দেশের ক্ষতি করে, বড় বড় পাপী, এদের জন্য জাহান্নাম হলো ঘাটি। আল্লাহর নবীকে জিজ্ঞাসা করে, ও আল্লাহর নবী গো, এই ঘাটি জাহান্নামের মধ্যে খাবার দাবারের কোনো ব্যবস্থা আছে কিনা? আমার আল্লাহ পাক বলেন, লা ইয়াযুকুনা ফিহা বারদা ওয়ালা শারাবা, এই আগুনের শহরের ভিতরে কোনো শরবতের ব্যবস্থা থাকবে না, কোনো ঠান্ডা পানি ফ্রিজের ব্যবস্থা থাকবে না। ও আল্লাহ, জেলখানার ভিতরে তো খানা আছে, জাহান্নামের মধ্যে কোনো খানার ব্যবস্থা আছে কিনা? আল্লাহ পাক বলে, ইল্লা হামিমা ওয়া গাসসাকা, দুই প্রকার খানার কথা এই আয়াতে আল্লাহ বলেন। একমাত্র উত্তপ্ত গরম পানি আর গাসসাক দেওয়া হবে সেখানে খাওয়ার জন্য। কেমন গরম পানি, কেমন গরম পানি! সারা দুনিয়ার গাছগুলোকে যদি লাকড়ি বানানো হয়, সারা দুনিয়ার পানিগুলোকে যদি একটা পাতিলের মধ্যে লওয়া হয়, সারা দুনিয়ার গাছ দিয়া ওই পাতিলের পানিগুলো কমাইতে কমাইতে 1 কেজি পরিমাণ যদি করা হয়, এই পানিটুকু কত লাল হবে, কত গরম হবে! তা
চাইতে বেশি বেশি অনেক বেশি গুণ গরম পানি হামিম বলা হয়। নবীজি বলেন এই হামিমের থেকে একটা ফোঁটা পানি যদি কারো মাথার মধ্যে পড়ে, এই মাথার মগজটা মাঝে মাঝে গলিয়া সাথে সাথে গলিয়া তার পেটের মধ্যে চলে যাবে। পেটের মধ্যে যাইয়া পেটের নাড়ি বুড়ি গলিয়া গলিয়া টুকরা টুকরা হইয়া পায়খানার রাস্তা দিয়া সাথে সাথে বেরিয়ে যাবে। এই গরম পানির এত কষ্ট হবে? একটু জবানটা বড় করে কন আল্লাহু আকবার। مولاي صل وسلم دائما ابدا على حبيبك। কিয়ামত কি? এই কোরআন শরীফ 30 পারা কোরআন আল্লাহ পাক নাজিল করেছেন মানুষকে কিয়ামতের ময়দানে বিপদ থেকে রক্ষা করার জন্য। কোন পথে চলতে হবে মানুষ, সেই পথ বাতায় দিয়েছেন আল্লাহ এই কোরআনে, ঠিক কিনা? The Holy Quran is no general book as physics, chemistry, biology, geography, mathematics, English, Bengali literature, but the Holy Quran is the greatest scientist book for us and for all nations. Who follow it, he will be success in this world and after death. কোরআন শরীফ সর্বশ্রেষ্ঠ বিজ্ঞান। সাধারণ কোন বইয়ের মতো কিতাব এই কোরআন নয়। বাংলা ইংরেজি বই যদি 5000 খতম দেন বাবার কবরে পড়ে, বিন্দু মাত্র কোনো লাভ হবে না। কিন্তু এই কোরআন এমন একটা কিতাব, পৃথিবীর যেখান থেকে আপনি কোরআন তেলাওয়াত শুরু করেন, হাজার হাজার কিলোমিটার দূরে আপনার মা বাবার কবরে এই কোরআনের সুঘ্রাণ নেকিগুলো চলে যাবে। এই কথা কোন ঠিক কিনা বলেন? যার শুরুতেই আল্লাহ পাক বলেছেন যালিকাল কিতাব লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, নো ডাউট ইট বাট ইট ইজ গাইডলাইন ফর বিলিভার্স। শুধুমাত্র এই কোরআন যেটা নিয়ে আল্লাহ পাক চ্যালেঞ্জ করেছেন, চ্যালেঞ্জ যে আমার কোরআনের একটা আয়াত কিয়ামত পর্যন্ত কেউ বানাইতে পারলে বানাও। ফাতু বিসূরাতিন মিন মিসলিহি, আমার কোরআনের একটা সূরার মতো একটা সূরা বানাও, কে পারবা? বহুত চেষ্টা করছে, পারে নাই। আল্লাহ পাক আবার চ্যালেঞ্জ করেছেন ওয়ালান তাফআলু, কোনদিন কোশ্চেন কালেও কোরআনুল কারীমের একটি আয়াতের মতো আয়াত কেউ তৈরি করতে পারবে না। এই বাণী কার? বলুন না কার? এই কিতাবটা পড়লে যেমন সওয়াব, পড়াইলেও সওয়াব, শুনলে যেমন সওয়াব, শোনাইলেও সওয়াব। এই কিতাবটা ধরলেও সওয়াব, এই কিতাবটা তাকের উপরে আছে, এই কিতাবের দিকে নজর দিলেও সওয়াব। ওযু ছাড়া ধরা যায় না, ওযু ছাড়া। যদিও বর্তমানে আমাদের দেশে কিছু কিছু হুজুররা বলতেছে ওযু ছাড়া কোরআন শরীফ ধরা যাবে। নাউজুবিল্লাহ বলেন। ধরা তো যাবে, নিষেধ করবে না কেউ, তবে কবিরা গুনাহ হবে। কি গুনাহ? বাইশা বাবার কোরআনুল কারীম থেকে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল ইজ্জত কোরআনুল কারীমে 30 পারা যতগুলা সূরা দিয়েছেন, বেশিরভাগ সূরার মধ্যেই রয়েছে কোরআন শরীফের বেশিরভাগ 30 পারার সূরাগুলোর মধ্যে রয়েছে কিয়ামতের আলামত, কিয়ামতের আলোচনা, হাসরের ময়দানের আলোচনা। আল্লাহ পাক রব্বুল ইজ্জত কোরআনুল কারীমে সূরা আবাসা 30 পারায় হাসরের ময়দানের ভয়াবহতা সম্বন্ধে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। জবানটা বড় করে কোন আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, এমন ভয়াবহ মাঠ হবে কিয়ামতের দিনে, মানুষগুলো তার ভাইকে দেখে ভাইয়ের সাথে পরিচয় না দিয়ে আরেক দিকে চলে যাবে। ওয়া উম্মিহি, যেই জননী মা তোমাকে স্তনের দুধ খাওয়ায়া লালন পালন করে বড় করেছে,
যেই মা নিজে ক্লেশের পরে ক্লেশ, কষ্টের পরে কষ্ট করে 2 বছর 2.5 বছর তোমাকে মূল্যবান রত্ন দুধটুকু খাওয়িয়েছেন, যেই মা তোমাকে 10 মাস 9 মাস গর্ভে ধারণ করে জীবনের ঝুঁকি রেখে মৃত্যু যন্ত্রণায় কাতরিয়ে কাতরিয়ে তবু জীবনের ঝুঁকি রেখে তোমাকে প্রসব যন্ত্রণা ভোগ করে দুনিয়াতে আনছেন, যেই মা না খাইয়া তোমারে খাওয়াইছেন, তোমার দুঃখে মায় কাঁদছেন, তোমার সুখে মায় হাসছেন। তুমি ভালো থাকলে মা ভালো ছিল, তুমি কষ্ট পেলে মাও কষ্ট পাইতো, ঠিক কিনা বলেন? আমার আল্লাহ পাক বলেন, বান্দারে ওই কিয়ামতের ময়দান যখন শুরু হয়ে যাবে, ওয়া উম্মিহি ওয়া আবিহি, ওই মা বাবা আপনজন পর্যন্ত তোমার কাছে দাঁড়িয়ে থাকবে না রে, তারা আরেক দিকে তোমাকে দেখে চলে যাবে। ওয়া সাহিবাতিহি, বন্ধু বান্ধব, এই বড়ুয়া বাজারে কত বন্ধু একত্রে বিকাল বেলা চা খেয়েছেন, নাস্তা খেয়েছেন, 1 কাপ চা 3 জন বন্ধু ভাগ করে খেয়েছেন। এত মহব্বতের ভালোবাসার বন্ধুগুলো কাল কিয়ামতের ময়দানে বন্ধুর খোঁজ খবর নেবে না, আর একদিকে চলে যাবে। ওয়া বানিহি, বানিহি মানে হলো তার ছেলে মেয়ে নাতি পুতি আওলাদ পরিবার পরিজন, যাদেরকে না খায়া খাওয়াইছেন, যাদেরকে কষ্ট করে রান্না করে খাওয়াইলেন, রৌদ্র মানেন নাই, বৃষ্টি মানেন নাই, রুজি করার জন্য ঘরের থেকে বেরিয়ে গেছেন সন্তানের মুখের দিকে তাকায়া, ওই সন্তানগুলো কাল কিয়ামতের ময়দানে বাবাকে দেখে আরেক দিকে চলে যাবে। এমন ভয়াবহ ময়দান কিয়ামতের দিন হবে, একটু জবান দিয়া কি বলা যাবে? আল্লাহু আকবার। আরো জোরে। আমার আল্লাহ পাক বলেন, শুধু তাই নয় রে, এই কিয়ামতের ময়দান যে কত কঠিন হবে, কত ভয়াবহ হবে। আল্লাহ পাক কোরআনুল কারীমে সূরা নাবা নাজিল করেছেন 30 পারায়। এই সূরা নাবার মধ্যে আল্লাহ পাক বলেন, ইয়াওমা ইউনফাকু ফিস সূরি ফাতাতুনা আফওয়াজা, ওয়া ফুতিহাতিস সামাউ ফাকানাত আবওয়াবা, ওয়া সুয়্যিরাতিল জিবালু ফাকানাত সারাবা, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবাল লাবিসিনা ফিহা আহকাবা, লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা ইল্লা হামিমা ওয়া গাসসাকা। একটু জবানটা বড় করে কোন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলে, জগতের মানুষে ওই কঠিন কিয়ামতের দিনের ভয়াবহতা সম্বন্ধে তুমি শোনো। যেদিন ইসরাফিল ফেরেশতাবাসীর মধ্যে ফু দিবে, ইয়াওমা ইউনফাকু ফিস সূর ফাতাতুনা আফওয়াজা, মানুষগুলো দলে দলে কাতারে কাতারে, জামাতিন মুখতালিফাতিন, ভিন্ন ভিন্ন জামাতে, ভিন্ন ভিন্ন দলে দলে, মিন কুবুরিকুম ইলাল মাওয়াফিক, এই কবর থেকে উঠে কিয়ামতের ময়দানের দিকে দৌড়াইতে থাকবে। আল্লাহ বলেন, ওয়া ফুতিহাতিস সামাউ ফাকানাত আবওয়াবা, এত জোরে চিৎকার হবে, এত জোরে সিংহায় ফু দিবে আল্লাহর ফেরেশতা ইসরাফিল আলাইহিস সালাম, আসমানগুলো ফাটল ধরবে, আসমান দরজা হয়ে যাবে, ভেঙে ছড়ে যাবে। ওয়া সুয়্যিরাতিল জিবালু ফাকানাত সারাবা, এত বড় বড় পাহাড়গুলো দুলার কণার মতো ঘুরতে থাকবে। চৈত্র মাসে, বৈশাখ মাসে বাজান শুকনা জমিনের মধ্যে মাঝে মাঝে দেখবেন ঘুরপাক খায়, জোরে বাতাস আসে, জোরে বাতাস আসে, বাইনকুডালি হয়। এই বাতাসের সাথে যেইভাবে কণিকাগুলা ঘুরে, দুলাগুলা ঘুরে, আমার আল্লাহ পাক বলে কিয়ামত যখন শুরু হয়ে যাবে, এত বড় বড় পাহাড়গুলো দুলার মতো ঘুরতে থাকবে। একটু চিৎকার দিয়ে কি বলা যাবে? আল্লাহু আকবার। আরো জোরে। আল্লাহ, ওই কিয়ামতের ময়দান এত কঠিন হবে, আর কি হবে যদি একটু বলেন?
আমার আল্লাহ কয় ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবাল লাবিসিনা ফিহা আহকাবা। কিয়ামতের ময়দানে এত কঠিন অবস্থা হবে রে। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, নিশ্চয়ই জাহান্নাম উৎপাতিয়া রইছে, একটা গাটি হবে, গাটি জাহান্নাম গাটি। যেমন আপনারা বড়ুয়ার মানুষ মাঝে মাঝে বলেন বড়ুয়ার মাটি সুন্নি জামাতের ঘাটি, গাটি মানি যেখানে অভাব নাই, যেখানে অভাব নাই। আল্লাহ বলে ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, নিশ্চয়ই জাহান্নাম হইল একটা ঘাটি। কাদের জন্য ঘাটি? লিত্তাগিনা মাআবাল লাবিসিনা ফিহা আহকাবা, যারা অপরাধী, যারা পাপী, যারা মুনাফিক, যারা মুশরিক, যারা কাফের, বেনামাজি, বেরোজদারি, সুদ খানেওয়ালা, ঘুষ খানেওয়ালা, হারাম খানেওয়ালা, গাঞ্জা খানেওয়ালা, মদ খানেওয়ালা, মা বাবার বিরোধিতা করেনেওয়ালা, যারা মানুষ হত্যা করে, দেশের ক্ষতি করে, বড় বড় পাপী, এদের জন্য জাহান্নাম হলো ঘাটি। আল্লাহর নবীকে জিজ্ঞাসা করে, ও আল্লাহর নবী গো, এই ঘাটি জাহান্নামের মধ্যে খাবার দাবারের কোনো ব্যবস্থা আছে কিনা? আমার আল্লাহ পাক বলেন লা ইয়াযুকুনা ফিহা বারদা ওয়ালা শারাবা, এই আগুনের শহরের ভিতরে কোনো শরবতের ব্যবস্থা থাকবে না, কোনো ঠান্ডা পানি ফ্রিজের ব্যবস্থা থাকবে না। ও আল্লাহ, জেলখানার ভিতরে তো খানা আছে, জাহান্নামের মধ্যে কোনো খানার ব্যবস্থা আছে কিনা? আল্লাহ পাক বলে ইল্লা হামিমা ওয়া গাসসাকা, দুই প্রকার খানার কথা এই আয়াতে আল্লাহ বলেন। একমাত্র উত্তপ্ত গরম পানি আর গাসসাক দেওয়া হবে সেখানে খাওয়ার জন্য। কেমন গরম পানি, কেমন গরম পানি! সারা দুনিয়ার গাছগুলোকে যদি লাকড়ি বানানো হয়, সারা দুনিয়ার পানিগুলোকে যদি একটা পাতিলের মধ্যে লওয়া হয়, সারা দুনিয়ার গাছ দিয়া ওই পাতিলের পানিগুলো কমাইতে কমাইতে 1 কেজি পরিমাণ যদি করা হয়, এই পানিটুকু কত লাল হবে, কত গরম হবে! তার চাইতে বেশি বেশি, অনেক বেশি গুণ গরম পানি হামিম বলা হয়। নবীজি বলেন এই হামিমের থেকে একটা ফোঁটা পানি যদি কারো মাথার মধ্যে পড়ে, এই মাথার মগজটা মাঝে মাঝে গলিয়া, সাথে সাথে গলিয়া তার পেটের মধ্যে চলে যাবে। পেটের মধ্যে যাইয়া পেটের নাড়ি বুড়ি গলিয়া গলিয়া টুকরা টুকরা হইয়া পায়খানার রাস্তা দিয়া সাথে সাথে বেরিয়ে যাবে। এই গরম পানির এত কষ্ট হবে! একটু জবানটা বড় করে কোন আল্লাহু আকবার, জোরে বলুন না নাউজুবিল্লাহ। ও আল্লাহ, গাসসাক কাকে বলে? গাসসাকটা কি? আমার আল্লাহ কোরআনে বলেছেন গাসসাক, আমার নবী বলেছেন তিনাতুল খাবাল। ও নবী গো, এটা কি? এটা হলো জাহান্নামী মানুষের মল মূত্র, পায়খানা, ফসা, ফুজ, রক্ত। মানুষের শরীর পড়া গেলে ফুজ বাইর হবে, মানুষ জাহান্নামে পায়খানা প্রস্রাব করবে, এগুলো তাদেরকে একটা বাটির মধ্যে লইয়া খাইতে দিবে। এটার নাম হলো গাসসাক। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। এই জাহান্নামের ভয় অন্তরে রাখা দরকার আছে না নাই? জোরে কোন, আরো জোরে বলেন। বাজান আমার, আমি তথাকথিত কিচ্ছা কাহিনী না বলে আয়াতে আয়াতে বলছি, কষ্ট হয়, বেশি কষ্ট হয়। আমার আল্লাহ কোরআন শরীফ আরো বলেন, শোনো কিয়ামতের ভয়াবহতা কেমন হবে। ইয়া আইয়ুহান নাস, হে ঈমানদারগণ, ইত্তাকু রাব্বাকুম, তোমরা তোমাদের প্রতিপালককে ভয় করো। ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীমুন, নিশ্চয়ই কিয়ামতের ঘন্টা অনেক বড় ঘন্টা হবে। কেমন? ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, যেদিন ভূমিকম্প হবে রে, এত জোরে ভূমিকম্প হবে, এই জমিনের নিচের জিনিসগুলো উপরে প্রকাশ হয়ে যাবে, কোনো কিছু গোপন থাকবে না। ওগো আল্লাহ, ওই দিন কেমন ভয়াবহতা হবে। ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিয়া আম্মা আরদাআত ওয়া তাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকরা ওয়া মা হুম বিসুকরা ওয়ালাকিন আযাবাল্লাহি শাদীদ। ভাইজান জবান খুলে কর নাউজুবিল্লাহ।
হায় হায় রে কিয়ামতের ভয়াবহতা। ও কুমিল্লার যুবক ভাইয়েরা, বড়ুয়ার যুবক ভাইয়েরা, লাপালাপি কতদিন করবেন বাজান? শরীরের শক্তি কয়দিন থাকবে? আমার আল্লাহ বলেন আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। তুমি বেশি শরীরের শক্তি পাইয়া বড় বাহাদুরি করো, তোমার কানি কানি সম্পদ পাইয়া বড় বাহাদুরি করো, তোমার কোটি কোটি টাকা ব্যাংক ব্যালেন্সে তুমি বড় বাহাদুরি করো, তোমার ক্ষমতা পাইয়া তুমি বড় বাহাদুরি করো, তোমার 10টা ছেলে আছে নিজের খুব শক্তিশালী মনে করো। আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। আয় 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 রে কবরে আয়, কবরে যাওয়া পর্যন্ত বাহাদুরি চলবে। যখন তুমি সাদা কাপড়ের ভিতরে ঢুকে যাইবা, 2টা হাত যখন কাপড়ের ভিতরে ঢুকাইয়া দিবে, সেদিন তোমার 1% বাহাদুরি থাকবে না রে বাজান। কোটিপতির জায়গা 3.5 হাত, আবার গরিবের জায়গা 3.5 হাত। কোটিপতির কাপড় 3 টুকরা, গরিবের কাপড় 3 টুকরা। আরবিরা বলে আনান্তা সাওয়া সাওয়া, আনান্তা সাওয়া সাওয়া। আমি আর তুমি সমান সমান। কয় কবে? কয় বাদাল মাউতে ফি কবরিনা। এরে কবর দেশে যখন যাব, আমি যেমন তুমি যেমন, তোমার প্রশ্ন 3টা, আমার প্রশ্ন 3টা। তোমার কবর 3.5 হাত, আমার কবর 3.5 হাত। তোমার কাপনের কাপড় 3টা, মহিলা হলে 5টা, আমার কাপনের কাপড় 3টা, মহিলা হলো 5টা। তোমার যেরকম হাল হবে আমার সেরকম হাল হবে। তবে আল্লাহ পাক বলেন সবাই সমান, কিছু কিছু লোকের বেশ কম থাকবে। কেমন? ইন্না আকরামাল্লাহি আতকাকুম ইনদাল, ইন্না আকরামাল্লাহি, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ পাক বলে যে ব্যক্তির অন্তরে আল্লাহর ভয় যত বেশি থাকবে, সে যদি গরিব হয়, কৃষক হয়, ওই মানুষটা কিয়ামতের ময়দানে কবরে হাসরে সবচাইতে বড় সম্মানিত হবে। আয় জোরে কান সুবহানাল্লাহ। এই বড় এলাকার একজন রিকশাওয়ালা, একজন কৃষক বন্ধু, শ্রমিক বন্ধু, জীবনে ভালো একটা জামা গায়ে দিতে পারে নাই, কিন্তু হালাল খানা খাইছে, 5 ওয়াক্ত নামাজ আদায় করছে, নবীজিকে মহব্বত করছে, নবীর সুন্নত দাঁড়িয়ে রাখছে, হালাল পথে চলছে, নিজের বিবিকে পর্দা মতো চালাইছে। কঠিন কিয়ামতের ময়দানে এই লোকটাকে একজোড়া দাঁড় করাবে। আবার যেই ব্যক্তি হাজার হাজার মার্কিন ডলারের মালিক ছিল, দুনিয়ার মধ্যে সবাই তারে বড় লোক বলছে, ভালো খাইছে, ভালো পড়ছে, ভালো খানা খাইছে, আর পরিবার পরিজনকে ভালো চালাইছে, অথচ আল্লাহর ইবাদত বন্দেগী করে নাই, নবীর সুন্নত তরিকা মতো চলে নাই, ওই লোকটাও কিয়ামতে দাঁড় করাবে। এই রিকশা ড্রাইভার, ভ্যান চালক, গরিব দুঃখী দিন মজুর মানুষটা সেদিন নুরানি চেহারা হয়ে যাবে, উজ্জ্বল হাসি দিয়ে কথা বলবে। আল্লাহ বলবে আমি না বলেছিলাম ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে ওই মানুষটা সবচাইতে সম্মানী যার অন্তরে আল্লাহর ভয় বেশি। তাকাইয়া দেখো, এই লোকটা দুনিয়ার মধ্যে অবহেলিত ছিল, কিন্তু তার অন্তরে আল্লাহ রাসূলের প্রেম থাকার কারণে আজকে কিয়ামতের ময়দানে আমি তার চেহারা উজ্জ্বল করে দিছি। কিয়ামতে চেহারা উজ্জ্বল হোক, এটা চান কিনা? আওয়াজ দিয়া কোন চান কিনা? এখন বাজান আমার নবীজি বলেন এই কিয়ামতের দিন বড় ভয়াবহ। আল্লাহ বলে বড় ভয়াবহ কেমন হবে? ইয়াওমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিয়াতিন আম্মা আরদাত ওয়া তাদাউ কুল্লু জাতিন হামলিন হামলাহা। কই সেদিন প্রত্যেক স্তন্যপায়ী, প্রত্যেক স্তন্যদায়ী সন্তানগুলো যখন কিয়ামত শুরু হবে, তাদের মায়ের স্তনের দুধের কথা ভুলে যাবে। এই শিশুগুলো পর্যন্ত দুধ খাওয়ার জন্য কানবে না। ওয়া তাদাউ কুল্লু জাতিন হামলিন হামলাহা। যদি কোন গর্ভবতী নারী, যদি কোন মায়ের পেটের মধ্যে সন্তান থাকে রে বাজার, এই কিয়ামতের ভয়াবহতা যখন শুরু হবে, নিজে নিজে ডরে সন্তান প্রসব হয়ে যাবে। এত কঠিন হবে কিয়ামতের ময়দান, চিৎকার দিয়ে কি বলা যাবে আল্লাহু আকবার। আর ওয়াতারান্নাসা সুকরা, মানুষদেরকে মনে হবে পাগলের মতো। কেমন পাগল? ওয়াতারান্নাসা সুকরা, যেরকম মানুষ নেশা করলে পাগলের মতো বকবক করে, কিয়ামতের ময়দানে নিজের আমল নামার অবস্থা দেখে পাগলের মতো বকবক করবে। ওমা হুম বিসুকরা, অথচ সে কোনো নেশা খায় নাই, নেশা দ্রব্য পান করে নাই। কিয়ামতের ময়দানের বিচার যখন শুরু হবে, তখন মানুষগুলো পাগলের মতো হয়ে যাবে, হিতাহিত জ্ঞান থাকবে
থাকবে না, পাগলের মতো নাচতে থাকবে। ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ, আল্লাহ বলে বস্তুত আল্লাহর শাস্তি অনেক বড় কঠিন হবে রে। ওই কিয়ামতের ময়দানের কঠিন আযাব থেকে বাঁচার দরকার আছে কিনা? আরো জোরে বলেন। ভাইজান আমার আল্লাহ পাক রব্বুল ইজ্জত কোরআনুল কারীমে বলেন, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, যেই ব্যক্তির অন্তরে আল্লাহর ভয় আছে ওই ব্যক্তির জন্য কয়টা জান্নাত বলছি? জোরে বলেন কয়টা? আমি একবার এখান থেকে আবার এখান থেকে কোরআন এবং হাদিস মিলিয়ে বলার চেষ্টা করছি, আল্লাহ কবুল করো। আল্লাহ পাক বলেন এদেরকে কেন কিয়ামতের ময়দানে শাস্তি দেওয়া হবে? জাযাআম ইফাকা ইন্নাহুম কানু লা ইয়ারজুনা হিসাবা, কর্মের ফল। কিসের ফল? কামা তাদিনু তুদান, যেমন কর্ম, বলেন যেমন কর্ম। তারা দুনিয়াতে থাকতে কিয়ামতের ময়দানে হিসাবকে বিশ্বাস করত না। আল্লাহ পাক বলেন এই লোকগুলো কঠিন শাস্তি হবে। ওয়াকাজ্জাবু বিআয়াতিনা কিযাবা, আমার আয়াতগুলোকে অস্বীকার করত, মিথ্যার প্রতিপন্ন করত, তাদের কঠিন শাস্তি হবে এই কিয়ামতের ময়দান। আর কেমন? আল্লাহ পাক বলেন যালিকাল ইয়াউমুল হক ফামান শাআ ইত্তাখাযা ইলা রাব্বিহি মাআবা ইন্না আনজারনাকুম আযাবান করিবা ইয়াওমা ইয়ানজুরুল মার'উ মা কদ্দামাত ইয়াদাহু ويقول الكافر يا ليتني كنت ترابا। বলেন আমরা আল্লাহর কাছে যেতে হবে কিনা? আল্লাহকে এই কঠিন কিয়ামত থেকে বাঁচতে হলে তোমরা একটা কাজ করো। কি কাজ? যালিকা ইয়াউমুল হক, ওই দিন সত্য, কিয়ামতের দিন সত্য কিনা বলেন? কথা কয় না। কিয়ামত হবে কিনা? হবে কিনা? আল্লাহ কোরআনে এই সূরার প্রথমে বলছেন আম্মা ইয়াতাসাআলুন আনিন নাবাইল আযীম আল্লাযী হুম ফীহি মুখতালিফুন كلا سيعلمون ثم كلا سيعلمون। কথা কি বানোয়াট না কোরআনের? কোরআনের প্রতি মহব্বত আছে? সবার আছে? যদি থাকে চিৎকার দিয়ে সবাই এক বাক্যে বলুন আল্লাহু আকবার। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত। বেশি বেশি এখন রিসালাতের স্লোগান চলবে, যেহেতু শত্রু যাইছে। কি যাইছে? আগে কইতাম নারায়ে তাকবীর একবার, নারায়ে রিসালাত একবার, এখন তাকবীর কমু একবার, রিসালাত কমু 10 বার। তোর বাপে মারলে বাধা দেখ। রিসালাত ছিল, আছে, থাকবে, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক বলেন নবী আমার এই কিয়ামত তো বাস্তব কিয়ামত হবে। আম্মা ইয়াতাসাআলুন, পৃথিবীর মানুষ আপনার কাছে জানতে চায়, কি জানতে চায়? আনিন নাবাইল আযীম, ওই মহাপ্রলয়ের খবর, মহা খবর, কিয়ামতের খবর সম্বন্ধে জানতে চায়। কেন জানতে চায়? আল্লাযী হুম ফীহি মুখতালিফুন, যেটা নিয়ে তর্ক আছে, ইখতিলাফ আছে, দ্বন্দ্ব আছে। কেউ বলে কিয়ামত হবে, কেউ বলে হবে না। আপনাদের বড়দার মানুষ কি বলে কিয়ামত হবে কিনা? আওয়াজ দিয়া বলেন। ভাইজান আমার এই কিয়ামত হবে কি হবে না এটা জানে কে? জোরে বলেন। কিয়ামত কবে হবে আপনারা কি জানেন? আমরা কি কেউ জানি? এখন যদি আমি বলি আপনিও জানেন,
তখন দেখবেন মিলে গেছে। আমার আল্লাহ পাক বলেন কাল্লা সায়ালামুন সুম্মা কাল্লা সায়ালামুন, নিশ্চয়ই দুনিয়ার মানুষ জানবে কিয়ামত কবে হবে, অতঃপর তারা জানবে কিয়ামত কবে হবে। এই সায়ালামুন তারা 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 কারা কয় আমরা, ইয়ালামুনের ফাইল হইলাম আমরা, ফাইল বুঝেননি কর্তা। আর সিন এবং সাওফা এই শব্দগুলো যদি ফেইলের আগে আসে আরবি কায়দায় হুজুরে মাদ্রাসার মধ্যে পড়ায়, সিন এবং সাওফা যদি ফেইলের আগে আসে আরবিতে বলে ফেইল, ইংলিশে বলে বারব, বাংলাতে বলে কাজ। এই কাজ শব্দের আগে ফেইলের আগে যদি সিন এবং সাওফা শব্দ যোগ হয় তাহলে এটার অর্থ হবে দ্রুত, তাড়াতাড়ি। আল্লাহ পাক বলে অচিরেই দুনিয়ার মানুষ জানতে পারবে, বেশি দেরি নয়, খুব তাড়াতাড়ি দুনিয়ার মানুষ জানতে পাবে কিয়ামত কবে হবে। কিন্তু 1450 বছর হয়ে গেল বাজান, আমরা এখনো জানতে পারলাম না কিয়ামত কবে হবে। আল্লাহ বলে অচিরেই জানবে, অথচ আমরা জানলাম না। সত্যিকার করে বলেন আপনারা জানেন কি জানেন না? এখন আমি যদি বলি আপনারা আমার সাথে জবাব দিয়েন, আপনারা জবানটা বড় করে বলেন তো বাজান কিয়ামতটা কি মাসে হবে? জানি না গেছে, মাসের নাম জানি না গেছে। কি মাস? এতক্ষণ কিছু জানে না, তখন কিছু মাসের নাম জানে। কয় তারিখ? এই তারিখও জানছে, এতক্ষণ কিছু জানে না। জানছেন নি কি বার? 12 জানছে শুক্রবার। কোন সময়? ও ভাই মাগরিবের পূর্বে আসরের টাইম, হেডাও তো জানেন নাকি? এতক্ষণ কইছেন জানেন না, এখন দেই জানেন। এখন বলবেন হুজুর আমরা মাসের নাম জানছি, বারের নাম জানছি, তারিখের নাম জানছি, সময়ের নামও জানছি, শুধুমাত্র জানি নাই কোন বছর হবে, বছরের নামটা জানি নাই। এখন আল্লাহ বলে দুনিয়ার মানুষ জানবে কিয়ামত কখন হবে। মক্কার মানুষগুলো বলে দুনিয়ার মানুষ জানবে কিয়ামত কবে হবে। ও মোহাম্মদ আপনি তাহলে বলেন কিয়ামত যখন হবে তখন কি কি প্রকাশ হবে, আমরা কিভাবে জানবো কিয়ামত কখন শুরু হয়ে যাবে? আল্লাহর হাবিব বলেন কিয়ামত শুরু হওয়ার পিছনে অনেকগুলো কারণ আছে, অনেকগুলো আলামত আছে। মিশকাতুল মাসাবি কিতাবের মধ্যে লম্বা লম্বা আলামত দিয়েছে বাজান। আল্লাহর হাবিব অনেকগুলো আলামত দিয়েছেন কি শুরু হয়ে গেলে কিয়ামত হবে। এর মধ্যে দিয়ে একটা বলছি বাজান, আখিরি জামানায় যখন দেখবে এলেমবিহীন ফির বাইর হইছে, ফির সাহেবের এলেম নাই, এলেমবিহীন ফির নিজেও গোমরা হইয়া যায়, মুরিদেরও গোমরা করে। এলেম ছাড়া ফিরালি দাবি করে, ফির সাহেব ইমামতি জানে না, মুসল্লির পিছে নামাজ পড়ে। যদি এরকম শুরু হইয়া যায় বুঝবে এটা কিয়ামতের আলামত। একটু জবানটা বড় করে বলতে হবে। এখন বর্তমান যুগে এমন ফিরের আমদানি বাংলাদেশে আছে কিনা? কি হুজুর ক্ষতি হইব? এই ওয়াজ করলে ক্ষতি হইব? অবশ্যই ক্ষতি হবে। ক্ষতি হইলে আমার কি? ক্ষতি হইলে আমার কি? জাতিরে সাবধান করা দরকার। তোমার গহনার দিন পুরাইয়া যাবে, যৌবনে লাগবে বাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। ঠিক কি না কর? ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। বলেন তোমার গনার দিন পুরাইয়া গেলে যৌবনে লাগবে বাটি, তোমার গনার দিন পুরাইয়া গেলে যৌবনে লাগবে বাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকি কবর। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙে যাবে তোমার রঙের মেলা। ঠিক কিনা বলেন? সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙে যাবে তোমার রঙে মেলা। কাহার দিবা তুমি জোর দম, কাহার দিবা তুমি জোর দম,
মাথায় বাংবা লাঠি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি ওই যে দেখো ডাকিতেছে তোমার গহনার দিন পুরাইয়া গেলে যৌবনে লাগবে বাটি তোমার গহনার দিন যৌবনে লাগবে বাটি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি ওই যে দেখো ডাকিতেছে তোমায় এই কথা বলেন ঠিক কিনা এই সংসারে আর কইরো না রে ভুল চাইয়া দেখো ছিল কালো তোমার সাদা হইছে চুল হইছে না অনেকে চুল সাদা হইছে না কালো ছিল সাদা হইছে না চাইয়া দেখো ছিল কালো তোমার সাদা হইছে চুল চতুর্দিকে মাটির ঘরে দিবে না বিছান পাটি এই কথা কো ঠিক চতুর্দিকে মাটির ঘরে দিবে না বিছান পাটি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কোন দিন জানি দরা খাইয়া যায় এই সংসারে মরার তারিখ কারো জানা নাই কোন দিন জানি দরা খাইয়া যায় এই সংসারে মরার তারিখ কারো জানা নাই নবীজিকে দেখতে পাইবা হইবা যদি মুমিন খাঁটি তুমি নবীজিকে দেখতে পাইবা হইলে মুমিন খাঁটি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি তোমার গনার দিন পুরাইয়া গেলে যৌবনে লাগবে বাটি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি চিৎকার দেখুন আল্লাহু আকবার প্রেমের সময় যায় রে চলে এই কথা কয় না যদি নবীর সাথে প্রেম মিলে গো নবী আয়ো আয়ো একবার স্বপ্নের ঘরে নবী আয়ো আয়ো একবার স্বপ্নের ঘরে নবী তোমায় পাইবার আসে এই মাহফিলে আসি বসে গো নবী আয়ো আয়ো একবার স্বপ্নের ঘরে নবী আয়ো আয়ো নবী আসবে কিনা বলেন যে তোমায় দেখিবে একবার দূর হইয়া যায় গুহুরের আন্দার নবী আয়ো আয়ো একবার স্বপ্নের ঘরে নবী আয়ো আয়ো নবী তোমায় পাইবার আসে এই মাহফিলে আসি বসে গো নবী আয়ো আয়ো একবার স্বপ্নের ঘরে নবী আয়ো আয়ো একবার স্বপ্নের এবার বলেন কিয়ামত হবে কিনা
যারা এলেম ছাড়া মোল্লাগিরি করে আসেনি, কোরআন শরীফের তাফসীর করলে সালাউদ্দিন লতিফি হুজুরের মতো মুহাদ্দিসের জন্য টাকা বাইরে না 20,000, আর সল্লি বল্লি গাইয়া কোরআনের একটা আয়াত পড়ে না, একটা হাদিস পড়ে না, রং রং কইরা গেলে ওই বেটা 40 মিনিটে পায় 70-80,000। বাংলাদেশের মানুষের বিবেক গেছে গেছে জ্বলে। কথা কয় না? এটা সঠিক কথা। আরে বাবা, এটা আমি কইছি সঠিক, ঠিক কি তো কইছি, একবার বাস্তব। এই বিবেক জ্বলে গেছে, ঠিক কি না? এই হুজুরের মুহাদ্দিস ক্লাসে বসার যোগ্যতা নাই এমন বক্তাকে আপনারা টাকা দেন 70,000-80,000। কথা কন? স্বর্ণকারে স্বর্ণ চিনে কোষ্ঠী পাথর দিয়া। কথা কন, ঠিক কি না? আমরা করে কেন ওলামায়ে কেরাম। এই জন্য বাংলাদেশের ইসলামের এই অবস্থা। কেউ যে ঠাস করে মাজারে সেজদা দেয়, নাউজুবিল্লাহ কর, আবার কেউ টুপি হিন্দা যায় মন্দিরে গীতা হিন্দা। আরে অবস্থা কি শুরু হয়ে গেল? মাজারে সেজদা দেওয়া হারাম, মন্দিরে গীতা পড়ানো কি মুসলমানের জন্য কি হারাম? ও সব দিতে হুজুর, এই নাউজুবিল্লাহ কর। এরা কি হুজুর না খাজুর? তাও আরবি খাজুর, সক্কার খাজুর না, কিন্তু এটা বাংলা খাজুর, যেটা বীজে খাওয়ান লাগে। এই কথা কন, ঠিক কি না কর? এইবার আপনারা বলেন, পীর সাহেব হইতে হইলে এলেম লাগেনি? আল্লাহর নবী কয় কিয়ামতের আলামত যদি শুনবা শোনো, কাল্লা সায়ালামুনা সুম্মা কাল্লা সায়ালামুন, পৃথিবীর মানুষ জানবে কিয়ামত সংঘটিত কখন হবে। নবী গো, আর দুই একটা আলামত বলেন তো কিয়ামত কখন হবে? আমার নবীজি বলেন, ইয়াকসুরুন নিসা ওয়া ইয়াকুল্লুর রিজাল, যখন দেখবা হাটে বাজারে মহিলার সংখ্যা বাইরে গেছে, হাটে বাজারে পুরুষের সংখ্যা কমে গেছে, বুঝবে এটা কিয়ামতের লক্ষণ। এই লক্ষণ আমার হাজীগঞ্জ দেখা যায়, আপনাদের বউরা বাজার তো নাই। কথা কন, কথা কন, কথা কন। এতক্ষণ গ্রামের মহিলারা খুব মনোযোগ দিয়ে ওয়াজটা শুনছে, এইবার কিন্তু বাঁকা নজরে বাঁকা কানে শোনে। হুজুরে আমাদের স্বতন্ত্র বিষয় কথা বলে কেন? আমাদের বউরা বাজার আমরা না গেলে দোকানদারে বেচবো কার কাছে? দোকানদারও ইদানিং দেখবেন কেমন জানি হইয়া গেছে। আমি আর আপনি একটা কাপড় মুলাইতে গেলে ভাই একদম এক রেট নিলে নেন, নাইলে বিদায়। আমার জন্য এক দর এক রেট। আর আমার বেগম আর আমার বোন যদি যায় ওই দোকানে, বাচ্চার হাতে চিপসের প্যাকেট দিয়ে আধা ঘন্টা লাগাইয়া কথা ঘুরায়, আপা কোনটা নিবেন? এইটা না, এইটা না, ওইটা না, এইটা না, এইটা না, ওইটা না, ওইটা। কথা কন, ঠিক কিনা কন? আবার আফা কয়, দোকানদার ভাইটা খুব ভালো, আমার বাচ্চারে চিপস দিছে। তোমার খবর আছে নি আফা? 10 টাকা চিপস দিয়া সে 1200 টাকা থ্রি পিস 3200 টাকা লইছে, তোমার চিপসের দাম পড়ছে 2000। কথা কয় না? হ্যাঁ, কথা কন, ঠিক কিনা বলেন? সত্য করে বলেন, মহিলারা বাজার করলে আসলে ঠগে না জিতে? নগদ ঠগ। দোকানদারের দাম চাইতে হেইডাই চায়, 4 গুণ বেশি চায়। মূলাইতে মূলাইতে 3 গুণ দিয়ে আনে। বাইতে ফার্মদা দেখছো নি, আমি কিনে আছি, তুমি হইলে আনলা 6000, আমি আনছি 2000। আপনার খবর লইতে ভুদা 700। কথা কন, ঠিক কিনা? এখন আমার এক ড্রাইভারের কথা মনে পড়ছে, কইতাম নি কইয়ালাই গে, আমার কাছে কইয়ালাই আছে না কিছু? হ্যাঁ, তো ড্রাইভার সাহেব পাঞ্জাবি একটা গাদ দিছে, আমার লগে গাজীপুর মাহফিলে যাইব। এইটা রং সং নাই, সাদা হয়ে গেছে। কি বালা একটা জামা কাছেন? ক আরে হুজুর, এই দুঃখ মনে করছে, এই বছর বিয়া বার্ষিকীতে গত 15 দিন আগে আমার বউ আমার এই পাঞ্জাবিটা কিনে দিছে। তো বললাম কি হয়েছে? শক্করিয়া বাজারে গেছে, কিন্তু কিনে আনছে একটা জগজগকে আছে পাঞ্জাবি, ফুকুরে গেছে ধুইতে, ফুকুর লাল হয়ে গেছে। এখন জাম হয়ে গেছে সাদা, ফুকুর হয়ে গেছে লাল। তা আমি কইতেছি এটা গায়ে দিতাম না, এটা রং নাই। কয় না, রং উঠলো, এটা তোমার মানাইছে। মানাইছে কাকু, এ কিনছে তো। কথা কন, ঠিক কিনা? বউ কিনলে রং উঠতে গেল, ওইটা মানায়, আর আমি কিনলে জগজগকে রং, এর রং ভালো লাগে না। এই কথা কন, ঠিক কিনা? আল্লাহর নবী বলেন, আর-রিজালু কাওয়ামুনা আলান নিসা, কোরআনের বাণী। পুরুষগুলো মহিলাকে চালাবে। যখন সমাজের মধ্যে দেখবা পুরুষ হয়ে গেছে বিড়ালের মতো, মহিলা হয়ে গেছে রানী,
মহিলার কথা মতো পুরুষ উঠে আর বসে, বুঝবে এটা কিয়ামতের আলামত। এই আলামত কুমিল্লা জেলায় আছে কিনা? নবী গো, কিয়ামতের আর কি আলামত আছে গো নবী? আমার নই বলে আরো আছে। বলে কি? বলে কিয়ামতের আরো আলামত হলো আখিরে জামানা তোমরা দেখবে ইয়াজহারুজ জিনা, জিনা ব্যভিচার প্রকাশ হয়ে যাবে। জিনা ব্যভিচারকে পাপ মনে করবে না, জিনা ব্যভিচার প্রকাশ্য হয়ে যাবে, বেহায়াপনা বেড়ে যাবে। নারীদের পোশাক পুরুষে পরবে, পুরুষের পোশাক নারীরা পরবে। এগুলা কিসের আলামত? জোরে বলেন। নারীদের পোশাক পুরুষ, পুরুষের পোশাক নারী। মানে একটু খেয়াল করেন বাজান, আসছেন যেহেতু কিছু লইয়া বাড়িতে যান। আল্লাহর বিধান, নবীজির বিধান হলো পুরুষের টাকনির উপরে কাপড় পরবে আর নারীরা পুরা শরীর ঢাকিয়া রাখবে। বিশেষ প্রয়োজনে পায়ের পাতা অথবা হাতের আঙ্গুলগুলো দেখাবে বিশেষ প্রয়োজনে। এই ছাড়া শরীরের কোন অঙ্গ নারীদের দেখানো জায়েজ নাই। নারীরা ঢেকে রাখবে শরীর, পুরুষেরা টাকনুর উপরে পায়জামা পরবে। কিন্তু বর্তমান বউরা বাজারে দেখবেন পুরুষের টাকনুর নিচে প্যান্ট আর মহিলাগো টাকনুর এক বিঘত উপরে পায়জামা। আসেনি? জোরে কোন? গায়ে দিছে মুসুর, কি মশারি, কি ওরে ভাই জামা যত বড়, আগে মুরব্বীরা লম্বা জামা গায়ে দিতে। যদি আমরা রাস্তায় নামতাম দাদা কইতো নাতি রে তোরা এত কাপড়ের দাম বাড়াই আলিস, কত লম্বা জামা গায়ে দিছস? লম্বা জামার দাম বেশি এই জন্য কইতো কাপড়ের দাম বাড়াই দিছস। কিন্তু এখন শুনলাম ব্যতিক্রম রে বাজান, মহিলাদের জামা যত ছোট দাম বেলে তত বেশি। এই জন্য মনে চা দোকানদারে কইতাম, দোকানদার ভাই বহুত তো গজ মাপে বেচো, এবার কেজি মাপে বেচো। কেজিতে যদি কাপড় বেচা যায় নিশ্চিত পুরুষে জিতবো, পুরুষে জিতবো। মহিলা ঠকবো প্রত্যেক দিন, কারণ কেজিতে ওজন তো কম হইব। কথা ঠিক কিনা বলেন? আমার ভাইজানরা রে, কিয়ামতের আর দুই একটা আলামত বলবনি। কিয়ামতের আরেকটা আলামত হলো, সিয়াসিত্তার কিতাবে হাদিস আছে, আখিরি জামানায় যখন তোমরা দেখবে আহলে কোরআন বাইর হবে। আহলে শুধু কোরআন মানবে, হাদিস মানবে না। শুধু কোরআন মানবে, হাদিস মানবে না। এরা নবীর হাদিসকে অবজ্ঞা করবে। আবার শুধু হাদিস মানবে, কোরআন মানবে না। এরা কোরআনকে অবজ্ঞা করবে। বুঝবে এটা কিয়ামতের আলামত। বলেন তো বড় করে, আমাদের দেশে আহলে কোরআন আহলে হাদিস আছে না? না, আমরা আহলে কোরআন নয়, আমরা আহলে হাদিস নয়। আমরা কোরআন এবং হাদিস ইজমা কিয়াসের সমন্বয়ে জান্নাতি দল আহলুস সুন্নাত ওয়াল জামাত। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, ইনশার আল কোরআন হাফিজিয়া মাদ্রাসা। এবার বলেন, কিয়ামতের আলামত প্রকাশ হইছে নি? আখিরি জামানায় তোমরা দেখবে মসজিদগুলো খুব সুন্দর সাজসজ্জা হয়েছে, কিন্তু মুসল্লি নাই। কথা কন। এক সময় মসজিদ ছিল কাঁচা, মুসল্লি ছিল ফাঁকা। এখন মসজিদ হইছে ফাঁকা, মুসল্লি হইছে কাঁচা। কথা কয় না? মানুষগুলো বেপরদায় চলবে, কিয়ামতের আলামত। সত্যিকার করে বলেন তো বাজান, আমাদের বাংলাদেশও বেপরদা মহিলা আছে কিনা? আসেনি? জোরে কন, সবাই কন। ভাইজান রে, মহিলারা বেপরদা বাজারে যাওয়া এটা কিসের আলামত? কিয়ামতের আলামত। বলে আর কি আছে? বলে আরেকটা কিয়ামতের আলামত হলো, সমাজে শিক্ষিত লোকের বিচার মূর্খ লোকে করবে। বুঝেন নাই? মূর্খ লোকে চেয়ারে বৈশা দরবারি সাজবে, সালিসদার বিচারক সাজবে।
জ্ঞানী বিবেকবান প্রফেসর মাস্টাররা এক সময় সমাজে বিচার আচার করতো নি? এক সময় সমাজ ওই হাই স্কুলের হেডমাস্টারে বিচার করত, প্রফেসর স্যারে বিচার করত, মাস্টারে বিচার করত। এখন বর্তমান যুগে বাজান প্রফেসর মাস্টাররা বিচারে যায় না, কারণ বিচারটা আগের জায়গা, সম্মানের জায়গা নাই। আখিরি জামানা যখন তোমরা দেখবে একজন বিচারক বাদীর থেকেও টাকা খাবে, বিবাদীর থেকেও খাবে, দুই পক্ষের থেকে টাকা খাইয়া গোজামিল দিয়া বিচার করবে রে, বুঝবে এটা কিয়ামতের আলামত। জবান খুলে হক কথা বলতে হবে। আপনাদের বড়ুড়া এলাকায় বিচার কইরা টাকা খাওয়াই না বিচারক আসেনি? লাগছেনি ফেস? এককারে মিয়াজির দাওয়াত বড়ুড়া থানায় বন্ধ, বন্ধ, হক কথা চলবে বন্ধ। সত্যিকার করে বলেন, বিচারের নামে ঘুষ খাওয়াই না লোক সমাজে আছে না নাই? এরা ভালো না খারাপ? তার সামনে খারাপ করেছে, দিব বিচারে ঢোকাইয়া ভাই তো খারাপ। ভাই সাহেব এবার বলেন, কিয়ামতের ময়দানে ভয়াবহতা আরো কঠিন আছে না? আল্লাহ এখানে কি করে ছোট্ট একটা আয়াত বলে শুধু আমি শেষ করছি। আল্লাহ বলেন, ইয়াউমা ইউনফাখু ফিস-সূরি ফাতাতুনা আফওয়াজা। কঠিন কিয়ামতের ময়দানে কাতারে কাতারে দলে দলে মানুষ এই মাঠ থেকে, এই বাংলাদেশ থেকেও সারা পৃথিবীর থেকে হাসরের দিকে রওনা হবে দলে দলে। এখানে বলছে তাফসীর জালান শরীফে জামাতিন মুখতালিফাতিন, ভিন্ন ভিন্ন দল হবে। একটা দল হবে ইমানদারের, একটা দল হবে কাফেরের, একটা দল হবে মুনাফিকের। বর্তমান সমাজে ইমানদার চেনা যায়, বর্তমান সমাজে কাফের চেনা যায়, কিন্তু বর্তমান সমাজে মুনাফিক চেনা যায়। কে কখন মসজিদে যায়, কখন মন্দিরে যায় বুঝা বড় মুশকিল। এ কথা কয় না? এরা কি? সবাই কোন? আমি কই না, আপনারা কইছেন এরা কি? এই কোরআন শরীফে এদের নামে আয়াত আছে। আল্লাহ পাক বলেন, কি বলে আল্লাহ? وَمِنَ النَّاسِ مَن يَقُولُ آمَنَّا بِاللَّهِ وَبِالْيَوْمِ الْآخِرِ وَمَا هُمْ بِمُؤْمِنِينَ। আল্লাহ বলে, কিছু মানুষ টুপি দাড়ি পাগড়ি জুব্বা জাব্বা মুসলমানি সুরত লইয়া নবীর কাছে যাইয়া কয় আমান্না বিল্লাহ, আমরা আল্লাহর উপর ঈমান আনলাম, ওয়া বিল ইয়াউমিল আখির, এবং পরকালের প্রতি ঈমান আনলাম। কোরআন শরীফে প্রথম পারা। আল্লাহর প্রতি ঈমান আনা ভালো না খারাপ? পরকালের প্রতি ঈমান আনা ভালো না খারাপ? আমার নবী মুস্কি হাসি দেয় গো। আল্লাহ বলে, ওয়া মা হুম বিমুমিনিন, নবী গো আপনি মুস্কি হাসি দিবেন না। আপনার আমল নামার উপরে আপনার হাসি যার আমল নামা যাবে সে তো জান্নাতি হয়ে যাবে, কিন্তু আল্লাহর উপর ঈমান আনছে, পরকালের উপর ঈমান আনছে। আমি বলি ওমা হুম বিমুমিনিন, তারা মুমিন না। তারা কি না? ও আল্লাহ, টুপি দাড়ি পড়ছে, এরা মুমিন না? কয় না। কেন? বলে এরা রিসালাতের স্লোগান দেয় না। কি দেয় না? কি দেয় না? আমান্না বিল্লাহ তাওহীদের স্লোগান, ওয়া বিল ইয়াউমিল আখির ঈমানের স্লোগান। বলে আমরা আল্লাহকে মানি, পরকাল মানি। আল্লাহ বলে ওয়া মা হুম বিমুমিনিন, তারা মুমিন নয়। কেন? I have a suitable tafsir published from India, the holy Quran। তারা মুমিন হলো না কেন? ওই রাইটার ব্যাখ্যা করেছেন, said our Lord to Prophet sallallahu alaihi wasallam, oh my Prophet Muhammad, you are middle center for two side, one side Allah and other side after death। নবী গো আপনি হলেন আল্লাহ এবং পরকালের মধ্যমণি। আপনাকে ছাড়া আল্লাহকে পাওয়া যাবে না, আপনাকে ছাড়া পরকাল পাওয়া যাবে না। তারা আল্লাহকে মানে, পরকাল মানে, আপনি নবীর রিসালাত মানে না। এই জন্য এরা একজন মুমিন নয়। এরকম মুনাফিক বক্তাও বাংলাদেশে আছে না নাই? আসেনি? নবীর রিসালাতকে ফালতু কর। হ্যাঁ, আল্লাহ এরা কি করে জানেন? এরা কারা?
ওয়াইজা লাক কথা আমার না কোরআন শরীফে হাদিস কইলে তো জাল হাদিস কি কোন ওয়াইজা লাকুল্লাযিনা আমানু ক্বালু আমান্না ওয়াইজা খালাউ ইলা শায়াতিনহিম ক্বালু ইন্না মাআকুম ইন্নামা নাহনু মুস্তাহজিউন। ভালো লাগেনি? এই ওয়াইজা লাকুল্লাযিনা আমানু ক্বালু আমান্না, যখন তারা মসজিদে যায় কয় আমরা ঈমানদার। ওয়াইজা খালাউ ইলা শায়াতিনহিম, যখন তাকে শয়তানের কাছে যায়, মূর্তির কাছে যায়, কাফেরদের কাছে যায়, ক্বালু ইন্না মাআকুম, কয় আল্লাহ শুকরিয়া আদায় করতে পারছি আমি পূজার মধ্যে আইয়া। আচ্ছা কল্পনার লগে মিলছি নি কোন হুজুর আপনি কোন শুকরিয়া আদায় করছে। এখন আল্লাহ কি কয়? কথাটা মসজিদে যায় কয় আমি ঈমানদার, মন্দিরে যায় কয় আমরা তোমাদের সাথে আছি। আল্লাহ পাক বলে এরা হলো টাটকা মুনাফিক। কথা আমার না কোরআন শরীফে? কোরআন শরীফে আল্লাহর কথা। এরা টাটকা মুনাফিক। ভাইজান আমার, আল্লাহ পাক বলে কাল কিয়ামতের ময়দানে 10 প্রকার মানুষ যাবে। এক প্রকার মানুষের কথা বলে আমি শেষ করছি কথা 2 মিনিটের মধ্যে। 10 শ্রেণী হবে, 10 শ্রেণী মানুষের সুরুত। মুমিন, কাফের, মুনাফিক। মুনাফিক আর কাফের বিনা হিসাবে জাহান্নামী। মুমিনদের হিসাব হবে, মুমিনরা আবার 2 ভাগ হবে। এক ভাগ মুমিন বিনা হিসাবে জান্নাতি, আরেক ভাগ মুমিন হিসাব করার পরে জান্নাত জাহান্নাম নির্ধারণ হবে। তারা হলো গুনাহগার, পাপী, ঈমানও আছে গুনাহও। এই আমরা আর কি আমগো ঈমানও আছে, কথা কয় না। আমি গুনাহগার, আপনারা সবাই মনে জান্নাতি। আমগো তো সত্যি ইদানিং আবার মসপুচ্ছা জান্নাতি পাওয়া যায়, টাটকা জান্নাতি। কি কোন? জিন্দা ওলি। ও মা হেদিন দেখছি টাটকা জান্নাতি জিন্দা ওলি, মরা ওলির দরবারে গেছে তো আল্লাহ। আমি আশ্চর্য হয়ে গেছি, আমি আশ্চর্য হয়ে গেছি। জীবনে শুনি না ট্রেন কোনোদিন টাক উঠতে, শুনছেন নি জীবনে? কোথায় ট্রেন, কোথায় টাক। যদি এক লোকে বলে ভাই আমার অটোত করে আমি লরি গাড়ি আনছি, কেবল তোর তো মাথাও লেগেছে। কোথায় অটো, কোথায় লরি গাড়ি? অটো না উঠবো এই গাড়ি, কথা ঠিক কিনা? এখন এই দাঁড়িং দেখতেছি জিন্দা টাটকা ওলিয়ে মরা ওলির কাছে গেছে দোয়ার লাগে। হায় হায় হায়, আউলাইছে, সব আউলে গেছে। আল্লাহ তুমি একটু বা করে দাও, এই জোরে আমিন খান। এখন এই মুনাফিকরা জাহান্নামী, কিন্তু ঈমানদাররা 10 সুরুত হবে। কয় সুরুত? 1 নাম্বার সুরুত হলো কাল কিয়ামতের ময়দানে কবরের থেকে উঠার টাইমে বানরের সুরুত হয়ে, এই ভয়াবহতা এই শুরু হইছে মাত্র, কিন্তু সময় আমার নাই। কাল কিয়ামতের ময়দানে কবরের থেকে উঠার টাইমে বানরের সুরুত হবে। কিসের সুরুত? বানরের সুরুত। মানুষ হয়ে যাবে বানর। এই দলে দলে এখান থেকে দৌড় দিবে কিয়ামতের ময়দানের দিকে। ফেরেশতারা জাহান্নামী চাবুক দিয়ে পিড়াইতে পিড়াইতে বানরগুলো ক্যাসমেস করতে করতে যাবে আসলে মানুষ। বলবে আল্লাহ আমাদের দোষ কি, আমরা কেন এমন হয়ে গেলাম? আল্লাহ পাক বলবে কিয়ামতের ময়দানে, সূরা রহমানে আছে, ফায়াউমাইযিল লা ইউসালু আন যামবি ইনসু ওয়ালা জান। আল্লাহ পাক কিয়ামতের ময়দানে জিন ইনসানকে পাপ সম্বন্ধে জিজ্ঞাসা করবে না। কেন জিজ্ঞাসা করবে না? ইউরাফুল মুজরিমুনা বিসিমাহুম ফায়ুখাযু বিন্নাওয়াসি ওয়াল আকদাম। আল্লাহ পাক বলেন কাল কিয়ামতের ময়দানে চেহারা দেখে চিনা যাবে কে কোন পাপের পাপী। সুদ করে চেহারা হবে আলাদা, ঘুষ করে চেহারা হবে আলাদা, গাঞ্জা করে চেহারা আলাদা, নামাজের চেহারা আলাদা, রোজাদারের চেহারা আলাদা, বেপরদা নারীর চেহারা আলাদা, জান্নাতি নারীর চেহারা আলাদা। কথা কোন ঠিক কিনা? আল্লাহ বলে ইউরাফুল মুজরিমুনা বিসিমাহুম, চেহারা দেখে কিয়ামতে চিনা যাবে তুমি কোন পাপের পাপী। এই বানরের মতো চেহারা। আল্লাহ আমারে তো পাপ
কি পাপ আমি করেছি। এই আয়াতের ব্যাখ্যায় ইমাম জালালউদ্দিন মহল্লি রহমাতুল্লাহ আলাইহি তাফসিরে জালাল শরীফের মধ্যে ব্যাখ্যা করেছেন, কার বানরের মতো সুরত হবে? এই পৃথিবীতে যারা সুগুলখুরি করেছে। সুগুলখুরি মানে একজনের কথা আরেকজনকে লাগাইয়া দিছে, একজনের কথা আরেকজনের কাছে বেচা বিক্রি কইরা দালালি কইরা কিছু টাকা পয়সা খাইছে। এরকম সুগুলখুর আপনাদের সমাজে আছে কিনা বলেন? এই সুগুলখুরদের চেহারা কিয়ামতের ময়দানে বান্দার মতো হবে। নবী গো 2 নম্বর সুরত কেমন হবে বলেন? আমার নবী বলে 2 নম্বর সুরত হবে উল্টা মুখ। কয় উল্টা মুখ আবার কোনটা? কয় 2 নম্বর সুরত হবে 3 নম্বর সুরত উল্টা মুখ। 2 নম্বর সুরত হবে শুকুরের মতো। বলে শুকুরের মতো কেন হবে? বলে নবী গো এই দুনিয়ার মধ্যে যারা হারাম খায়া জীবন যাপন করেছে। হারাম মানে কি? আরেকজনের জায়গা দখল, আরেকজনের দোকান দখল, আরেকজনের ব্যবসা সম্পত্তি দখল, আরেকজনের টাকা পয়সা দখল, আরেকজনের বাড়ি দখল। এইভাবে দখল কইরাম শক্তি দেখাইয়া যারা দুনিয়ার মধ্যে টাকা রুজি করছে গো, কাল কিয়ামতের ময়দানে তাদের ভয়াবহ অবস্থা হবে। তাদের চেহারা হবে শুকুরের মতো। পিড়াইতে পিড়াইতে তাদেরকে হাসরের ময়দানে তোলা হবে। এইবার জবান খুলে বলেন, আমার দেশে পরের হক মারুন না ফাটি আছে কিনা? আছে কেন? তাহলে এগো চেহারা কেমন হইব? শুকুরের মতো। কার মতো? কার মতো? এইভাবে 10টা সুরত আছে। যদি আল্লাহ বাঁচায় ভাইজান কখনো সুযোগ হয় তাহলে বলবো। আজকে আর বলা সুযোগ নাই। হুজুরকে আমি আর 1 মিনিটও কষ্ট দিতে চাই না। শুধু এই আয়াতটা ওই যে পড়েছিলাম, জালিকা ইয়াউমুল হাক্কু ফামান শাআত তাখাযা ইলা রাব্বিহি মাআবা। তোমরা যারা ওই দিনে আল্লাহর কাছে আশ্রয় নিতে চাও, সুবহানাল্লাহ কোন। এই বিপদের দিনে কিয়ামতের দিনে আশ্রয়দাতা কে? আল্লাহ বলে যারা আশ্রয় নিতে চাও শোনো শোনো আল্লাহর কাছে আসো। তা আল্লাহকে কোথায় পাইবেন? আল্লাহকে তো দেখা যায় না। আল্লাহ বলে দিয়েছে মাইয়িতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ। যারা আমার রাসূলের কাছে যাবে তারা আল্লাহর দরবারে হাজির হয়ে যাবে। রাসূলের ইত্তেবা মানে আল্লাহর ইত্তেবা। ওগো আল্লাহ, এরপরে কি আল্লাহ পাক বলেন? এরপরে হলো ইন্না আনজারনাকুম আযাবান করিবা ইয়াওমা ইয়ানজুরুল মারউ মা কদ্দামাত ইয়াদাহু ওয়া ইয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। কিয়ামতের ভয়াবহতা, কিয়ামতের ময়দানে একটা ছাগলের পর্যন্ত বিচার হবে। এই এত তো ছাগলের এই রাস্তার মধ্যে ছাগল বাঁধে রাখছে। তো ছাগল একটা বাঁধে রাখছেন আপনি, আরেকটা ছাগল গলার মধ্যে কোনো রশি মশি নাই। যাওয়ার টাইমে দেখবেন এটার কোনো দোষ নাই বান্ধা ছাগলের। এইটারে একটা গুতা দিয়ে ভ্যাঁ করে খালের মধ্যে ফালাই দিছে। হয় কি না কোন? এই কথাটা এই আয়াতের তাফসীরে পাবেন। এই সূরা নাবার সর্বশেষ আয়াত। যখন কিয়ামতের ময়দানে সবাই হাজির হবে, কুলুবি ইয়াউমাইজি ওয়াজিফা আবসারুহা খাশিয়া। আল্লাহর ডরে, জাহান্নামের ডরে মানুষের হৃদয় কাঁপতে থাকবে, চোখগুলো বড় হয়ে যাবে। কাকে ধরে জাহান্নামে নিয়ে যাবে জানি না। ইজি ভয়াবহতা। জাহান্নাম হুঙ্কার দিবে, আল্লাহ খানা দে। আল্লাহ বলবে অপেক্ষা কর, বিচারে যে ঠকবে সে তোর খানা হবে। এই টাইমে ছাগল ধরে আনবে। আল্লাহ বলবে এই ছাগল ধরে আন। এই 2টা ছাগল আনবে। যেই ছাগলকে এই দুনিয়াতে গুতা দিয়া ধোঁয়া দিয়া খালো ফালাই দিছে তারা হাজির করবে। যেটাই দিছে হেটারও হাজির করবো। কইব তোর অভিযোগ কি বল? এই ছাগলকে আল্লাহ আমার কোনো দোষ ছিল না, আমার মালিক আমার গলা দড়ি বানাইয়া দড়ি দিয়া বাইন্দা এই রাস্তার মধ্যে বাইন্দা রাখছে। এটার মালিক এটার ছাইড়া দিছে। এটা ছাড়া হইয়া ক্ষমতা পাইয়া আমাদের দেশে কিছু ছাড়া এরকম আছে না? কথা কয় না? আছে এরকম ছাড়া এই কথা কয় না। ক্ষমতা পাইয়া একবার ইনি গুতা দেয়, আবার হিমি কি গুতান যায় গুতায় রে, কথা কয় না। ও আল্লাহ এই ছাগলে আমার দিছে গুতা, আমার কোনো দোষ নেই, আমি কাটিয়ে বলে গেছি। আল্লাহ আমি বিচার চাই। আল্লাহ বলবে কি বিচার? কথা সে যে আমার দিছে আমি এরকম একটা দিতাম চাই। কবে ঠিক আছে সমান করে কিয়ামতের ময়দানে। তখন ওই ছাগলটারে সোজা করে তুই পজিশন মতো খাড়ো, আজ যে কোনো লড়ার সুযোগ নাই নাকি আছে? ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহর দ্বারা অতি শক্ত দ্বারা, ছুটার কোনো সুযোগ। ছাগলটা গাড়ি থাকবো, ওটারে কেবল যেই পজিশনে তোর দুনিয়াতে মারছে ঠিক এই পজিশনে তুই একটা দে, এটার সিংমিং লাইন করে দিবে। এইটা এত জোরে একটা মারবো, কথা বুঝেন না? কত জোর বুঝেন তো? দুনিয়ার থেকে ৭০,০০০ গুণ বেশি জোরে। কথা বুঝেন নাই? এই দুনিয়ার একদিন কবর জগতের ৫০,০০০ বছর।
এই দুনিয়ার এক গুসা কবর জগতের 50,000 গুসা, বুঝেন তো খবর? এই দুনিয়ায় 1 টাকা মারছ, কবর জগতে 50,000 টাকার ফিডা। কথা বুঝেন নাই? আল্লাহ দিতে কারো ঘরে কম দিত না, সওয়াব হইলো বাড়াই দিব, হলত হইলো বাড়াই দিব। ঠিক কি না? একবার বাংলা ভাষায় কইলাম আর কি, কাউকে কম দিবে না, যে যা পাওয়ার, এই কথা কম, যে যা পাওয়ার তাই দিবে। এমন জোরে মারবো, এটা বের করে সিটিয়া মারবো, ওই ছাগল দেখাবে তোর বিচার সাচ্ছি নি, কইবে আল্লাহ সাচ্ছে, তখন আল্লাহ বলবে মাটি হয়ে যাও, তখন এই 2টা ছাগল মাটি হয়ে যাবে। ওই যে কাফেরদের ফিডা শুরু হইছে, হাত পা বাঁধা, ওয়ায়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। এই ছাগলদের বিচার দেখা কাফেররা বলবো, ও আল্লাহ, যদি মানুষ না হইয়া ছাগল হইতাম, আজকে মাটি হইয়া যাইতাম, ভালো ছিল। আল্লাহ, মানুষ হইয়া নবী চিনলাম না, আমগরে মাটি বানাই দিতা ছাগল হইলে। আল্লাহ, আমগরে মাটি বানাইয়া দাও, কেন কুফুরের মধ্যে রইলাম, কেন মুনাফিকি করলাম, কেন নবীর রিসালাতের মধ্যে ছিলাম না। সেদিন আফসোস করবে, আল্লাহ বলবে সুযোগ নাই, তুমি শাস্তি ভোগ করতে হবে। ঠিক কিনা বলেন? আল্লাহ আমগরে বুঝার তৌফিক দাও।